আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নাকি মালয়েশিয়াতে আগ্রহী, মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী, আপনারা যে কোম্পানিতে যাইলে আপনাদের কেমন একটা সুযোগ সুবিধা পাবেন। অনেকে চিন্তা করেন যে না, আপনি ফ্রি ভিসায় যাওয়ার জন্য, যে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করে, ফ্রি ভিসাটা কাদের জন্য? মূলত যারা নাকি কাজ জানে তাদের জন্য হলো প্রবাসে ফ্রি ভিসা, যাদের আত্মীয় স্বজন আছে তাদের জন্য ফ্রি ভিসা। কিন্তু আপনি যদি একটা কোম্পানিতে যান, তাহলে মালয়েশিয়াতে আপনি যদি একটা কোম্পানিতে যান, সেখানে আপনি কেমন ধরনের সুযোগ সুবিধা পাবেন। যদি আপনি একটা ভালো কোম্পানিতে যাইতে পারেন, বর্তমান সময়ে আপনারা জানেন যে মালয়েশিয়াতে বেসিক বেতন, যেটা নাকি আগে 1500 রিঙ্গিত ছিল, সেটাকে 1700 রিঙ্গিত করা হয়েছে। তো বর্তমানে আপনার 1700 রিঙ্গিতে প্রায় 40+ এখানে টাকা হয়, 50-এর কাছাকাছি হয়ে যায়। তো এই 1700 টাকায় কিন্তু পাশাপাশি আপনি কোম্পানিতে গেলে ওভার টাইম পাবেন। যদি ওভার টাইম মিলে আপনার 1800 কি 1900 টাকাও হয়, তাহলে আপনার প্রায় 50-এর উপরে আপনি ইনকাম পাইতেছেন যদি আপনি একটা কোম্পানিতে যান। আর কোম্পানিতে আপনি আরও কি কি সুযোগ সুবিধা পাবেন, কারণ আপনি একটা কোম্পানিতে গেলে সেখানে আপনি 3 বছরের কন্ট্রাক্টে যাবেন। 3 বছরের কন্ট্রাক্টে যাওয়ার পরে ওইখানে আপনার লেখা থাকবে 3 বছরের কন্ট্রাক্ট। আর কোম্পানিতে থাকলে আপনার বাৎসরিক যে একটা ভিসার খরচ আছে, সেই ভিসার খরচটা আপনার কোম্পানি বহন করবে। এই জন্য আমি মনে করি যে যদি কোনো ভাই মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী হন, অবশ্যই একটা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি ফ্রি ভিসায় গেলে আপনার নিজের টাকায় আপনার ভিসা লাগাতে হবে। আর যখন আপনি একটা কোম্পানির আন্ডারে যাবেন, তাহলে কোম্পানি আপনার যাবতীয় খরচ বহন করবে। আবার শুধু খানা খরচটা আপনার কোম্পানি বহন করবে না, এমনকি আপনার বৎসরে বৎসরে যে আপনার পিছনে যে ঔষধের চিকিৎসার জন্য, মানে ঔষধ আপনার প্রতি বছরে আপনার যদি কোনো রোগতাপাত হয়, সেজন্য আপনার কোম্পানি থেকে একটা যে অ্যামাউন্ট আপনার নির্ধারণ থাকবে, যে 500 রিঙ্গিত কিংবা 600 রিঙ্গিত আপনার পিছনে খরচ করবে যদি আপনার কোনো ঔষধ, কোনো রোগতাপাত হয়, এটা আপনার কোম্পানি থেকে দিবে। কিন্তু আপনি যদি ফ্রি ভিসায় যান, এটা আপনি কোনো কিছুই পাবেন না। কেউ যদি মালয়েশিয়াতে ফ্রি ভিসায় যান, এজেন্ট ভিসায় যান, মূলত যেটাকে বলে এজেন্ট ভিসা, এই এজেন্ট ভিসায় গেলে আপনি কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না আপনার কোম্পানি থেকে, আপনার এজেন্সি থেকে। কোনো ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন না। আপনি প্রতি বছরে গিয়ে ভিসা লাগাইতে যাবেন, আপনি টাকা দিবেন, আপনার ভিসা লাগাই দিবে। আর যদি আপনি একটা ভালো কোম্পানিতে যান, কিংবা নর্মাল মানে ভালো না হোক, কোম্পানিতে গেলে কোম্পানি আপনার ভিসার টাকাটা লাগতেছে না, কোম্পানি আপনাকে রুম দিতেছে, কোম্পানি আপনাকে যে বাৎসরিক যে আপনার একটা চিকিৎসা, সেটা আপনাকে কোম্পানি গ্রহণ করতেছে। কিন্তু আপনি ফ্রি ভিসায় গেলেন, কোম্পানির কোনো খোঁজখবরই নাই। আপনার একটা রোগ হোক, আপনি একটা কোম্পানি, আপনি যেখানে থাকবেন সব কিছু আপনার নিজের। এই জন্য যারা নাকি মালয়েশিয়াতে যাওয়ার আগ্রহী, অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা একটা কোম্পানিতে আসেন, একটা ফ্যাক্টরিতে আসেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই কী ফ্যাক্টরিতে যাব, কী ফ্যাক্টরিতে কেমন সুযোগ সুবিধা। আমি বলবো যে প্রত্যেকটা কোম্পানি আপনার সুযোগ সুবিধা ভালো। এর ভিতরে কিছু কিছু কোম্পানিতে আপনার সুযোগ সুবিধাটা একটু নিয়ম, কিছু কিছু কোম্পানিতে সুযোগ সুবিধা ভালো। তবে যাওয়ার আগে যদি কোনো বাইক মালয়েশিয়াতে যাইতে চান, ভবিষ্যতে যদি আপনার চালু হয়, তাহলে আপনারা ইন্টারনেটে চার্জ করবেন। ইউটিউবে বর্তমানে আপনি গুগলে চার্জ করলে সব পেয়ে যাবেন, ইউটিউবে চার্জ করলে সব পেয়ে যাবেন। মালয়েশিয়াতে কোন কোম্পানিগুলো ভালো, কোন ফ্যাক্টরিগুলো ভালো, সেগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। সেগুলোতে যদি আপনি যান, আলহামদুলিল্লাহ মাস শেষে যেহেতু 1700 রিঙ্গিত বর্তমানে বেতন, আপনি ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তবে আমি মনে করি বর্তমানে আমি যেটা দেখছি, যে পোলট্রি ফার্মে আমার নিজের কিছু লোক, মানে নিজের কিছু লোক বলতে আমার এক বন্ধুর অনেকগুলা লোক গেছে, কিন্তু তারা পোলট্রি ফার্মে গিয়া বর্তমানে তারা প্রায় 2500+ রিঙ্গিত ইনকাম করতেছে। কিন্তু তাদের সাথেই প্রায় 40-42 জনের ফ্লাইট হয়েছিল। সেখানে আবার কিছু লোক শুধুমাত্র মাসে ইনকাম করতেছে 1700, 1800, 1900 টাকা। আবার অনেকে বলতে পারেন এটা কেন? বা এটা হলো যে কোম্পানি কিন্তু আপনার পুরো মালয়েশিয়াতে আছে। এখন আপনাকে যে কোম্পানিতে পাঠাইলো, কোম্পানি মনে করেন একটা ধরেন আপনার নরসিংদী জেলা, আরেকটা নারায়ণগঞ্জ জেলা, কিংবা আরেকটা ঢাকা বিভাগে। এখন আপনাকে যেখানে পাঠাইলো এখানে ওভার টাইম কম, কিন্তু আপনার সাথের লোকগুলা যেখানে ওইখানে গেছে, ওইখানে প্রচুর পরিমাণে ওভারটাইম, এজন্য তাদের ইনকাম বেশি। এখন কথা হলো বিদেশটা, অনেকেই বলেন যে যেটা হলো ভাগ্য, এটা হলো কপাল। অনেকের কপালে মনে করেন যে সুযোগ সুবিধা হয়। অনেকে দেখবেন প্রবাসী গিয়ে শুধু 1-2 বছরে ভালো টাকা এমন ইনকাম করে, ভালো সুযোগ সুবিধায় পড়ে গেছে, অনেক টাকা ইনকাম করতেছে। আবার এমনও লোক আছে প্রবাসে 5 বছর, 10 বছর, 20 বছর হয়ে গেছে, তারা তেমন কোনো সুযোগ সুবিধা করতে পারে না। তো আমি বলবো আসলে প্রবাসটা আপনার ভাগ্য, প্রবাসটা মূলত ভাগ্য। এই ভাগ্য মনে করেন অনেককে 1-2 বছর, 3 বছরে ভালো একটা সফলতার দুয়ারে পৌঁছায় দেয়।
এখন আমি বলবো যারা নাকি মালয়েশিয়াতে যাওয়ার ইচ্ছুক, অবশ্যই আপনারা যাইলে আপনারা ভালো একটা ফ্যাক্টরিতে যাওয়ার চেষ্টা করবেন, আবার যে কোনো ফ্যাক্টরি হোক আপনি যান, আলহামদুলিল্লাহ ভালো একটা টাকা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।